বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হায়ার মাদ্রাসায় পরিণত হয়ে গেছে এবং তিনি বলেছেন তিনি একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অধ্যাপক হিসেবে তার 40 বছরের অভিজ্ঞতাতেই তিনি এটা বলেছিলেন। আপনাদের মনে আছে তো? এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন, কেউ কেউ একমত হয়েছিলেন। তার সমালোচক ছিল বেশি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলাম, ছাত্রীদের কাছে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলাম। অধিকাংশই কোনো মত প্রকাশ করেনি, কারণ তারা আমাকে চিনো তো, তারা ভাবছে তোর মতটা কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যায় সমস্যা হয়ে যাবে। আর কিছু কিছু ছাত্র, খুব কম সংখ্যক ছাত্র তার সাথে একমত হয়েছেন। এমনকি কয়েকজন বামপন্থীরা এটাকে সমালোচনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে হায়ার মাদ্রাসা বলেছেন। দেখে আমার মনে হয় তিনি ভুল বলেছিলেন, আমিও একমত তাদের সাথে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা না, একটা কওমি মাদ্রাসায় পরিণত হয়ে গেছে, এটা বলা উচিত ছিল তার। সেই হিসেবে আমি বলতে পারি যে এটা তার ভুল হয়েছে। এই সমস্যা। সেই হিসেবে আমি মনে করি তিনি ভুল বলেছেন, কারণ তার বলা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি কওমি মাদ্রাসা। তার প্রমাণ কি? সর্বশেষ সর্বশেষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা করেছে, সর্বশেষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করেছে যে দুনিয়ার মুসলিম এক হও। এটা কোনো কওমি মাদ্রাসার মিছিল না, এটা আলিয়া মাদ্রাসা না, অথবা জামাত শিবিরের মিছিল না, বা হেফাজতের মিছিল না। এটা কোথাকার মিছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে দুনিয়ার মুসলিম এক হও বললো, ভালো কথা। এখন আমরা যদি তাকে প্রশ্ন করি দুনিয়ার হিন্দু এক হও, এই স্লোগান দিয়ে হিন্দুরা এক হয়, আপনারা আপত্তি করবেন? তো মোদির গালি দেন কেন? মোদিও তো সেটাই বলে, নরেন্দ্র মোদী, বিজেপি, RSS তো এই কথাই বলে, দুনিয়ার হিন্দু এক হও। তখন আপনাদের কুরকুরাই কেন? যদি পৃথিবীর সকল খ্রিস্টানরা বলে দুনিয়া খ্রিস্টান এক হও, তখন তো আপনারা ফালাফালি শুরু করে দিবেন। কারণ কি? ফালাফালি করবেন কেন? আপনাদের ফালাফালি করবেন না আপনারা? তখন বিরাট ফালাফালি করবেন, সেকরাসেকরি করবেন। এই যে দেখো এরা খ্রিস্টান, কি খ্রিস্টানত্ববাদ কায়েম করতে চায়, হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। তো আপনারা সারা মুসলমান এক হইতে চান। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিল, কওমি মাদ্রাসা, লিয়া মাদ্রাসায় না। দুনিয়ার মুসলিম এক হয়ে কি করতে পারবে? দুনিয়ার মুসলিম এক হয়ে ইসরায়েলের সাথে পারবে? আমেরিকা তো দূরের কথা, আমেরিকা তো মক্কা বহুদূর, ইসরায়েলের সাথে পারবে? এই মূর্খগুলো তো ইতিহাস পড়ে না তো। কম চেষ্টা করছে আরবেরা, দুইবার ট্রাই করছে এবং গো হারা হেরেছে ইসরায়েলের কাছে। সমস্ত মুসলিম বিশ্ব যারে বলা হয় তথাকথিত মুসলিম বিশ্বের বড় বড় পিলিয়ারেরা বহু চেষ্টা করেছে, দুইবার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে ইসরায়েলের বিরুদ্ধে, দুইবারই গো হারা হেরেছে। সেই জন্য তারা আর যায় না। ওই বাংলাদেশ থেকে আবার শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে সীমান্ত খুলে দেন। তারা সীমান্ত খুলে দিতে হবে তাদের জন্য, তারা নাকি গাজাতে চলে যাবে। তো বাবা যাও না দেখি, তুমি ধরে রাখছে কেন? তোমরা যাও, তো ধরে রাখছে কে? তোমাদেরকে ধরে রাখছে? তোমাদের তো কেউ ধরে রাখে নাই। যাও তোমরা, গাজাতে যাও, ফিলিস্তিনে যাও, আফগানিস্তানে যাও,
গিয়ে গিয়ে যুদ্ধ করে আসো, দেখি মুরুদে কোলায় কিনা। এরা সকল মুসলিম বিষয়ে বলতেছে কেন, প্রসঙ্গটা গাজা। আচ্ছা, বেলুচ প্রসঙ্গে সব মুসলমান এক হয় না কেন? পাকিস্তানে যে মুসলমানদের মারতেছে ওটা বেলুচরা মুসলমান না? ওরা তো হিন্দু না বেলুচরা? সেই বিষয়ে কেন এখন আমরা বলুন, বারবার এই কথা কেন বলেন? জি, মনে করাই দিই আপনাদের। আমরা জানি আপনারা এটা শুনতেছেন না, কিন্তু আপনাদের এটা শোনাই দিতে চাই, আর আপনাদের বাটপাড়িটা সবার সামনে তুলে ধরতে চাই। বেলুচিস্তানের ব্যাপারে কেন বলেন না সব মুসলমান এক হও? এখানে কিন্তু আপনাদের কালেকটিভ বদমাইশি এবং সিলেক্টিভ প্রতারণা, সিলেক্টিভ প্রীতি ধরা পড়ে। আপনারা যে সংঘবদ্ধভাবে প্রতারণা করেন তা প্রমাণ পেয়ে গেছেন। তো আপনারা ভুলেও বলেন না যে বেলুচ মুসলমানদের, আচ্ছা বেলুচিস্তান দূরে না ইসরায়েল দূরে? বেলুচিস্তান দূরে নাকি ইসরায়েল দূরে? আমাকে এটা বলেন যে দূরে কোনটা? নিশ্চয়ই বেলুচিস্তান দূরে নয়। 4000 মাইল দূরে আপনি যাইতেছেন, 5000 মাইল দূরে গাজাতে যাইতেছেন, তো আপনি এই যে আপনার 2000 কিলোমিটার দূরে বেলুচিস্তান চোখে দেখেন না? ও, কারণ ওটা তো পাকিস্তানি ভাইরা, আপনার পেয়ারা পাকিস্তানি ভাইরা মারা যায়, কোনো সমস্যা নেই। অন্যদের কথা বাদ দিলাম, উইঘুরের সিংয়ের কথা বাদ দিলাম, ইরাকে কুর্দ মুসলমানদের কথা বাদ দিলাম, অন্যান্য মুসলমানদের কথা বাদ দিলাম, পাকিস্তান যেতে তো ভিসা ফিরি যান না কেন? ও, মুসলমান কেবল গাজারাই মুসলমান না, আর এগুলো মুসলমান না? বদমাইশি এগুলো আস্তে আস্তে একটু কমান। মূর্খদের কথা আর কি বলবো, কওমি মাদ্রাসার হুজুরদের কি বলবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই স্লোগান দেয় দুনিয়ার মুসলমান এক হোক। দুনিয়ার মুসলমান এক হবে কোনোদিন? এটা পৃথিবীতে কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব কিনা পৃথিবীতে? কিভাবে দুনিয়ার মুসলমান এক হবে? যেখানে আহলে হাদিস মসজিদ আর এই হানাবি মসজিদ নিয়ে মারামারি লাগে, যেখানে আমিন জোরে ছোট আস্তে জোরে কওয়া লেগে মারামারি লাগে, আপনি দুনিয়ার মুসলিম এক করে ফেলবেন? যেখানে মাজার নিয়ে মারামারি হয়, মাজার আগুন লাগাই দেয়, হাত নাভিতে বাঁধবে না বুকে বাঁধবে না বাঁধবে না, এগুলো না মারামারি করে, আপনি সেখানে দুনিয়ার মুসলিম এক করবেন? সম্ভব এটা? পাথর দিয়ে যেমন সোনার বাটি হয় না, তেমনি দুনিয়ার মুসলিম কোনোদিন এক হবে না। দুনিয়ার মুসলমান কোনোদিন এক ছিলও না। ইসলামের ইতিহাস একটু পড়বেন, মুসলমানদের ইতিহাসটা একটু পড়বেন। পৃথিবীতে কবে মুসলমান ঐক্যবদ্ধ ছিল? কবে? আমার একটা দিন দেখেন, একটা দিন দেখেন মুসলমানরা যে ওই যুগে তারা ঐক্যবদ্ধ ছিল। খোলাফায়ে রাশেদিন থেকে শুরু করে তথাকথিত খোলাফায়ে রাশেদিন, কারণ ইরানের সিয়ারা খোলাফায়ে রাশেদিন মানে না, এই তথাকথিত খোলাফায়ে রাশেদিন থেকে শুরু করে আজকে 2025 সালের 8 এপ্রিল পর্যন্ত কতজন এই 8 এপ্রিল পর্যন্ত কবে মুসলিম বিশ্ব এক ছিল? কবে? কোন কালে? এই বেকুব মূর্খ কৌমিরা নয়, মূর্খ আলিয়ারা মূর্খ বুঝলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারাও কি মূর্খ নাকি? আপনারাও কি মূর্খ নাকি? ইসলামের খিলাফত ভাঙছে কে? এই তুরস্কের খিলাফত ভাঙছে কারা? সৌদি আরব আর ইরান। তারা কি ইহুদি ছিল না কাফের ছিল? না হিন্দু ছিল? না বিজেপির তারা ছিল? না নরেন্দ্র মোদীর খালু শ্বশুর ছিল? খিলাফত ভাঙছে কারা? তুরস্কের লোকজন। খিলাফত ভাঙছে কারা? সৌদি আরবের লোকজন। আজকের খিলাফত ভাঙছে কারা? আজকের ইরানিরা। মুসলিম বিশ্ব কবে ছিল ঐক্যবদ্ধ? কোন কালে ছিল? যখন বাংলাদেশে 30 লক্ষ লোক মারছে, এরা মুসলমান ছিল না? হিন্দু ধরে নেন অর্ধেক হিন্দু ছিল। এই 30 লাখ যে মারছে ধরেন অর্ধেক হিন্দু, আর 15 লাখ তো মুসলমান ছিল। তখন কবে ঐক্যবদ্ধ ছিলেন? কবে আসছিলেন না পক্ষ নিতে? আসছিলেন তখন? পৃথিবীর কোন মুসলিম দেশ তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। মুসলিম বিশ্ব এক থাকে না? বেলুচদের মারা এক ছিল কোনোদিন? কুর্দি মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলছে ইরাক, ইরান এবং তুরস্ক মিলে ছিন্ন ভিন্ন করে ফেলছে তুরস্ক কুর্দি মুসলমানদের। কুর্দি মুসলমানদের কুর্দি ভাষায় কথা বলতে দেয় না। কাশ্মীরে নিয়ে এত লাফালাফি করেন, কাশ্মীরের যে বাংলাদেশে দেখি চিঙ্কু বাম, টিঙ্কু বাম, ভাসানি বাম, সিঙ্কু বাম, মিঙ্কু বাম, তারপরে কি আরো যত রকম বাম আছে এরাও লাফালাফি করে। তারপরে কাশ্মীরদের নিয়ে ভারত শেষ করলো এদের কাশ্মীরদের। আরে সকল যারা ওই দখল করে নিচ্ছে পাকিস্তান যে কাশ্মীর, ওই কাশ্মীরের তো মুসলমানদের কাশ্মীরি ভাষায় কথা বলতে দেয় না। সেই খবর রাখছেন? কাশ্মীরি ভাষায় পড়ালেখা করতে দেয় না। কিন্তু খোদ ভারতের যে কাশ্মীর, সেখানে তো কাশ্মীরের ভাষা জিন্দা আছে।
সেখানে পড়ালেখা করে, কাশ্মীরি ভাষায় পত্রিকা প্রকাশ হয়, কাশ্মীরি ভাষায় বই আছে। কাশ্মীর যে আছে, যেটা দখল করা পাকিস্তানের, সেখানে কি আপনি পাবেন? সিংকু মামেরা তো এগুলো আপনাদের বলবে না, হুজুরা তো বলবেই না, তাহলে পাকিস্তান বেজ্জতি হয়ে যায়। আমরা এগুলো জানি, বলি দেখে আমাদের দোষ হয়ে যায়। কিছু করার নেই, দোষ কান্দে নিব, আর কি করবো? কান্দে নেওয়া ছাড়া তো উপায় নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। টেকনোলজিতে দুর্বল হলে যা হয় বুঝতে পারলাম না। মোবাইলে, আমার মোবাইলে আমি লাইভ দেখতে পারতেছি না, অন্যের কথা কি বলবো? অন্যের কথা কি বলবো? এখন জানি না ঠিক লাগে না, হচ্ছে সমস্যা। তো যা বলছিলাম, তো এই যে যারা লাফালাফি করলেন যে মুসলিম বিষয়ক হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এই মূর্খগুলো, কমি মাদ্রাসার কথা বাদ, এই মূর্খগুলো একবারও চিন্তা করলো না ইসলাম ইতিহাস কোনদিন পরে দেখে না। খোলাফায়ে রাশিদিনের তিনজনকে হত্যা করা হয়েছে মসজিদের ভিতরে। কাউরে কাউরে কোরআন শরীফ পড়ারত অবস্থায় মারছে, নামাজরত অবস্থায় জবাই করে মেরে ফেলছে। এমনকি আবু বকরকেও মনে করা হয় যে, নামটা দেখছেন, আমার কারা যেন বলেন নাম বদলাস নাকি, নাম বদলাস নাকি। আবু বকর মানে জানেন, আবু বকর মানে গরুর বাপ। বাংলাদেশে কোনো লোকের পোলার নাম যদি থাকে গরুর বাপ, আমরা তো হাসাহাসি করবে। ইভেন ভারতেও যদি কোনোদিন কেউ রাখে, কারণ নাম হিন্দুরাও যদি রাখে নিজের নাম যে গরুর বাপ, আমরা তো হাসাহাসি করবেন, তাই না? এমনি মনে করাই দিলাম আর কি, কারা যেন আমার বলেন নাম বদলে দিয়ে, তাদের একটু মনে করাই দিলাম। শোনেন, এই যে মুসলিম বিষয়ে স্লোগানটা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এদের জিজ্ঞেস করেন যে খোলাফায়ে রাশিদিন সোকল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত কবে মুসলমান ঐক্যবদ্ধ ছিল? এদের ইতিহাস হলো মারামারির, কাটাকাটির ইতিহাস। বাপে পোলারা মারছে, পোলায় বাপেরা মারছে, আত্মীয় আত্মীয়রা মারছে। কারবালার ইতিহাসের ইসলাম ইতিহাস, তাই না? নাকি ওটা ইসলাম ইতিহাস না? কারবালায় কারা গেছিল? মুসলিম বিশ্ব কারবালার ময়দানে এক হইতে পারে নাই। তাহলে সব ছিল নবীর বংশধর, যে নবীর জন্য আপনারা জান দেন, মানুষ মাইরা হলান। মানে আল্লাহর বিরুদ্ধে করলেও আপনি তাকে ছাড়তে পারেন, নবীর সমালোচনা করলে তারা মাইরা হলাবেন। তার গোষ্ঠীর যে জবাই করছে, তার বংশের যে জবাই করছে কারবালা ময়দানে, তখন মুসলমানরা কার পক্ষে ছিল? 95% মুসলমান ছিল এজিদের পক্ষে। এখন বলবেন ভয় ছিল, তো ভয় পান কেন? সেই যুগেই যদি মুসলমানরা ভয় পায়, ইমানের জোরে এরকম ছিল, তো এখন আর কি হবে? মুসলমানরা কবে কত ছিল এখন তো দেখি। বরং ওই কারবালার ইতিহাসে দেখা যায় ভারতে এসে, হিন্দুস্তানে এসে মুসলমানদের নবীর বংশধর আশ্রয় নিতে হয়েছিল। শুধু তো লাফালাফি করেন যে ইসলাম এটা দিছে, ভারতের এটা দিছে, ওইটা দিছে, মুসলমানরা এটা দিছে। আরে ভাই, মুসলমানদের আশ্রয় দিছে ভারত, পারবেন নাকি? ভারতে যতগুলো ইসলামের ফেরকা আছে সবাই বাস করে। পৃথিবীর কোন দেশে আছে বাস করতে পারে? পারবেন? এই যে শিয়ারা যে তো ফাল পারে, শিয়ারা পাকিস্তানে থাকতে পারে, 2 দিন পর পর তাদের গুলি করে মেরে ফেলে। 2 দিন পর পরই তো গুলি করে মেরে ফেলে শিয়াদের। আর লাখ লাখ লোক মিছিল করে শিয়া কাফের, শিয়া কাফের। আজকে বলেন মুসলিম বিষয় কও, টাবির যারা ছাত্র এদের জিজ্ঞেস করেন তো, যে টাবির ছাত্ররা ইরাক ইরান যখন যুদ্ধ হয়েছিল 10 বছর কার পক্ষে ছিল? কার পক্ষে ছিল তারা? সবাই তো ইরাকের পক্ষে ছিল, ইরানের পক্ষে নাই। এখন ইরান অনেক কিছু হয়ে গেছে। এই সমস্ত হাস্যকর ব্যাপার। মানে আমি কমি মাদ্রাসার কথা বাদ, এই যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়কে আর বুয়েটকে যারা কমিতে পরিণত করলো, আলিয়া, এগুলোর কথা বাদ, বিশ্ববিদ্যালয়কে কমি মাদ্রাসায় পরিণত করে ফেলছে। এই জাতির ভবিষ্যৎ কি? এই জাতিটার ভবিষ্যৎ কি? এরা আইডেন্টিটি ক্রাইসিস আছে। এরা কি মুসলমান না বাঙালি জিজ্ঞেস করেন, বলবো মুসলমান। মুসলমান তো কোনো জাতি না, মুসলমান তো সম্প্রদায়। সারা পৃথিবীতে আরবরা বলে আমরা আরব, আরবরা কোনোদিনই লেখা নেই যে উই আর মুসলিম, তারা লেখে আনা আরাবিয়ান, আনা আরবি। আজপর তারা বলছে, বাঙালিরা কোনদিন বলছে আনা বেঙ্গালি বা আনা বনজেলা? বলছে কোনোদিন? বলে নাই। বিহারের বাচ্চারা কোনোদিন বলছে আনা বিহারি? বলে না। বিহারের বাচ্চারাও বলে তারা মুসলমান। বিহারের বাচ্চা নিজেরাই জাতের বাঙালি কিন্তু এই শিক্ষাটা দিয়ে দিয়েছে। পাকিস্তানে বিহারিরা আছে না, বিহারি মুসলমান বলছে, বিহারি বিহার দেশের শহর কথা বলি। বিহারি মুসলমানরা বাংলাদেশে শিখেছে, আর পাঞ্জাবি মুসলমানরা যে আমরা হইলে মুসলমান। তুরস্করা জীবনে কোনোদিন বলছে যে উই আর মুসলিম? ওরা তো বলে উই আর
টার্ক, ঠিক আছে? ওরা টার্ক বলে নিজেদের, টার্কি মুরগি আছে না, টার্ক বলে, ঠিক আছে? ওরা জীবনে আপনি তুরস্কের লোকের সাথে কথা বলছেন, আফগানিস্তানের, পাকিস্তানের, বাংলাদেশের এই মুসলমান ছাড়া এরা কবে নিজেদের বলে যে ওরা মুসলমান? ওরা তো কেউ বলে আমরা মিশরি, কেউ বলে আমরা জর্ডানি। ওরা জীবনে বলছে কি আপনারা মুসলমান, আর আপনারা 5 পয়সা দাম দেয়। এক কথা কয়বার বলবো? এই যে আপনি যে দাবি করতেছেন আমরা মুসলমান বিশ্ব, মুসলমান বিশ্ব, আপনারা 5 পয়সা দাম দেয় নাকি? 5 পয়সা দাম দেয় আপনারা, মানে এটা বললো জানি আমি খারাপ হয়ে যাবো। বাংলাদেশটা ভাই দুনিয়া না, পাকিস্তানটা দুনিয়া না, ভারতের ওই উত্তরপ্রদেশটা দুনিয়া না, কলকাতার বিহারের কলোনি দুনিয়া না, দুনিয়াটা দুনিয়া। তবে বাংলাদেশের ভবিষ্যৎ শেষ, পড়ালেখা শেষ, এখন সবাই নেতা, সমন্বয় বলি মন্ত্রী হওয়া যায়, নেতা হওয়া যায়, পড়ালেখা শেষ, বই পাওয়া যায় না। আজকে 8 তারিখ, আজকে বই ছাত্রদের একটা বছরের 4 ভাগের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আজ পর্যন্ত বই দিতে পারে নাই। ওই যে কারা যেন বলে মহা শিক্ষিত মহাবালেশ্বর বাল পণ্ডিত বই দিতে পারে নাই। আজকে বিরাট সফল ব্যক্তি, বিরাট যোগ্য ব্যক্তি, আজ পর্যন্ত বই দিতে পারে নাই। এরা নিয়ে আবার বড় বড় কথা বলেন আপনারা, চক্ষু লজ্জা তো আপনাদের নাই। এই লোকটা নিয়ে আবার কথা বলেন, এই নুসের নিয়ে কথা বলেন যে বই দিতে পারে না বলে মনে আছে। তাই ওই প্রসঙ্গ থাকলো। এই যে যারা বলেন দুনিয়ার মুসলমান এক হবে, এটা একটা বোগাস স্লোগান। পৃথিবীতে মানুষ হলো ধনী আর গরিব, ধনীর ঐক্যবদ্ধ হয়, গরিব কোনোদিন ঐক্যবদ্ধ হয় না। আর মুসলমান কোনোদিন ঐক্যবদ্ধ হয় না, হিন্দু কোনোদিন, খ্রিস্টান কোনোদিন ঐক্যবদ্ধ হয় নাই, হবেও না। আপনারা যখন ওই ধনী দেশগুলোর দরকার পড়বে, সাম্রাজ্যবাদী দেশগুলোর দরকার পড়বে, তখন আপনাদের সুবিধা মতো ঐক্যবদ্ধ করাবে। জামাতের যে ফাল পারেন, জামাতের 1971 সালে কি করছে, তখন মনে আসলো না এরা মুসলমান? ও গাজার মুসলমান তাদেরকে বায়ে বায়ে পড়তেছে, সুইয়া সুইয়া পড়তেছে তারা, গাজার মুসলমানদের জন্য দরদ না। বাংলাদেশ এরা মুসলমান ছিল না। এই যে আওয়ামী লীগদের যারা মারতেছেন এরা মুসলমান না, তাই না? মাদ্রাসায় যে বলৎকার করে ক্যান্সার বানিয়ে দিতেছেন পোলাপানের পশ্চাৎ দেশে, ওগুলো তো মুসলমান থাকে না, না? হ্যাঁ, ঘরের বাড়ির এই যে যারা মুসলমান, এই যে যারা বলতেছে দুনিয়ার মুসলমান এক হও, বাপের তোমার বাপে তোমার চাচা জ্যাঠার ওয়ারিশ দিছে না নিছে? জীবন ওয়ারিশ দিছ, কুকুর ওয়ারিশ দিছ, শোনার চান? ঘরের পড়শির সাথে তো ঝগড়া আছে। বাংলাদেশের 99% পড়শির সাথে পড়শির সম্পর্ক খারাপ, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, সবার সাথে সম্পর্ক খারাপ। 99%, বললামই তো, 99% পড়শির সাথে সম্পর্ক খারাপ। আপনি লিখিত দিলাম আপনাকে, যান প্রমাণ করেন আমার এই কথা, মিথ্যা প্রমাণ করেন। নিজের মায়ের পেটের বোনের ওয়ারিশ দেয় নাই শতকরা 99 জন, শতকরা 99 জন মা তার ভাগ্নের ওয়ারিশ দেয় নাই। শতকরা 50 জন চাচা ভাতিজা, চাচা জেঠা, ভাই ভাই মারামারি জমি নিয়ে দেখেন আপনার। আর আপনার যেতেছেন মুসলিম বিশ্ব করতে, না? হাসবো না কানবো এখন একটু আগে চিন্তা করে নেই। মুসলিম বিশ্ব, মুসলিম বিশ্ব, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মগজটা ঢুকাই দিলেন মুসলিম বিশ্ব, এরা তো শুরুতেই সাম্প্রদায়িক হয়ে গেল। এরা তো শুরুতেই এদের শিখালেন ভুল। এরা ভবিষ্যতে কি করবে? এদের ভবিষ্যৎ কি? এদের আপনি কি আশা করতে পারেন? আপনি বুয়েটে পড়তে গিয়ে 3 চিল্লা দিবেন আর এসে বলবেন যে মূর্খ হয়ে থাকবেন নিজেও, 3 চিল্লা দিয়ে এসে যাবেন ইসরায়েলের সাথে মারামারি করতে? এত সস্তা গাজা খোলা আছে, জান না কেন? আপনি ধরে রাখছে কারা? যান, আপনাদের তো টাকার অভাব নাই, জামাতে তো ইসলামী ব্যাংকের অভাব নাই। ইসলামী ব্যাংক যতগুলো আছে পাঠায়, টাকা দিয়ে দেয়, পাঠায়, টাকা হলে তো সব জায়গায় যাওয়া যায়। জামাতিরা যদি অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা যাইতে পারে, ইংল্যান্ডে যাইতে পারে, তো জামাতিরা যায় না কেন গাজাতে? ওদের ধরে রাখছে কারা? ভণ্ডামি একটু কম করেন আপনারা, কম করেন ভাই। মানুষের কাছে হাস্য করেন কেন? পৃথিবীর কাছে হাস্য করেন কেন? এই যে মিছিল করলেন বাংলাদেশে, বিনিয়োগ, যারা এখানে বিনিয়োগ করবে তাদের একটা মিটিং হইতেছে, এটা বুঝেন? আকল আছে কিছু? আকল তো নাই। কারণ আকল থাকলে তো আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চায় তখন নাকি তার আকল তুলে নেয়, আর আকল তুলে নিলে যার যার ধ্বংস সেই সেই করে। বুঝতে পারছেন? এখানে বিনিয়োগ যারা করতে আসছে তারা এসে কি দেখতেছে বাংলাদেশে? কি দেখতেছে বাংলাদেশে?